আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ আবারও আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো টাইটেল দেখে তো বুঝে গিয়েছেন। তো চলুন রান্নাতে যাই। এখানে আমি 500 মতো বরবটি নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের গাজর নিয়েছি, আর দু তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর এখানে 10-12টা বড়ি নিয়েছি, আর এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, যেটা আমি লম্বা মতো কেটে নিয়েছি। এরপর আমি গ্যাসে একটা প্যান চাপিয়ে দিয়েছি। এই প্যানটা গরম হয়ে গেলে আমি এখন পরিমাণ মতো সাদা তেল ব্যবহার করছি। তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, যেন আপনাদের জন্য আমি নতুন নতুন রান্না নিয়ে আসতে পারি। তো এখানে আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাকে এখানে আমি ভেজে নেব। আমি খুব একটা লাল করব না, একটু হালকা বাদামি কালার এসে গেলে আমার আলুটা ভাজা হয়ে যাবে। তো আমি এখানে একটু হালকা কালারের জন্য আমি একটু হলুদ ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। তো আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে। তো এটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো কড়াইটাতে আবার আমি অল্প পরিমাণে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ছোটো ছোটো লম্বা সাইজের বরবটিটা কেটে রেখেছিলাম, এখন বরবটিটাকে ভালো মতো ভেজে নেব। তো এখানে আমার বরবটিটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে। তো এগুলো হালকা আঁচে ভাজবেন, খুবটা হাই আঁচ দিবেন না, কারণ বেশি আঁচে এগুলো পুড়ে যায় তাড়াতাড়ি। তো দেখুন আমার এখানে বরবটিটা ভাজা হয়ে গিয়েছে। তখন এটাকেও আমি একটা পাত্রে উঠিয়ে নেব। এখন অল্প পরিমাণে আর একটু তেল ব্যবহার করছি আমি। এখন আমি বড়িগুলো ভেজে নেব লাল লাল করে। আমাদের তো মনে হয় যে রান্নাঘরে ঢুকলে আমরা কী এমন একটা রান্না করব যেন সবারই পছন্দ হয়। তো এই সবজিটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, সেই জন্য আপনাদের কাছেও আমি নিয়ে আসছি। যদি আপনাদের ভালো লাগে থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমার বড়িটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন তুলে নেব। এখন কড়াইয়ে আমি অল্প জল দিয়ে আমি যে বেগুন আর গাজরটা কেটে রেখেছিলাম ওটাকে আমি ভালো মতো ভেজে নেব। এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। তো বেগুন গাজরটা খুব একটু লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা ভাজা হলে হয়ে যাবে। বেশি ভাজলে বেগুনটা তখন নরম হয়ে যাবে। তো এরকম হলেই হবে। তো দেখেন আমার হয়ে গেছে ভাজা। তো আমি এটাকেও একটা পাত্রে তুলে নেব। তো আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল ব্যবহার করছি, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখন তেলটা ভালো মতো গরম করতে দিয়েছি। যখন তেলটা আমার ভালো মতো গরম হয়ে যাবে তখন আমার তেলটা হালকা গরম হয়েছে। এর মধ্যে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু গোটা জিরে, এক চামচ মতো গোটা জিরে ব্যবহার করছি।
আর একটা তেজপাতাকে আমি ছোট করে কেটে 3 পিস করে আমি এর মধ্যে দিয়ে ভালো মতন ভেজে নেব। তোমার ভাজা হয়ে গিয়েছে জিরেটা। তো এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। তো ভালো মতো নেড়ে নিচ্ছি। আমি 8-10টা রসুন একদম মিহি করে কুচি করে রেখে দিয়েছিলাম, আমি ওটা দিয়ে দিলাম। অনেক কিছুটা আদা বাটা আছে, এটাও আমি দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা, তো এই মশলাটাকে আমি ভালো মতো ভেজে নেব। যখন আদা রসুন আর কাঁচা পেঁয়াজের গন্ধটা যখন চলে যাবে তখন জানবেন আপনার মশলাটা ভালো ভাজা হয়ে গিয়েছে। তোমার মশলাটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। আঁচটাকে একদম লোতে রাখবেন। এখানে পরিমাণ মতো আমি লবণ ব্যবহার করছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর এখানটা আমি 1 চামচ ধনে গুঁড়ো। মশলাটাকে একটু ভালো মতো নেড়ে নিতে হবে। তো মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য আমি একটু এতে জল ব্যবহার করব অল্প পরিমাণে। আমি মশলাটাকে ভালো মতো আমি ভেজে নেব। তো মশলাটা আমার অনেকটা ভাজা হয়ে গিয়েছে। মশলাটাকে ভালোভাবে নাড়বেন, নাড়ে নিচে লেগে যেতে পারে। দেখেন আমার মশলাটা অনেকটা ভালো ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর বরবটিটা দিয়ে দিচ্ছি। আমি এখন মশলার সঙ্গে ভালো মতো এটাকে নেড়ে নেব। এইভাবে ভালোভাবে নেড়ে নেবেন আস্তে আস্তে। 2 থেকে 3 মিনিট মতো ভালো মতো মশলার সঙ্গে ভেজে নেব। তো এইভাবে হালকা আঁচে ভেজে নেবেন। তো আমার অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর সঙ্গে যে ভাজা বড়িটা রেখে দিয়েছিলাম ওটাকে আমি অ্যাড করে দেবো। বড়িটাকে আমি মশলার সঙ্গে ভালো ভেজে নেব। তো এটাও আমার ভালো মতো কষানো হয়ে গেছে। দেখেন আমার তেল ছাড়তে আরম্ভ হয়ে গিয়েছে। যখন দেখবেন এরকম তেল ছাড়তে আরম্ভ হয়ে গিয়েছে তো সবজিটা ভালো মতন কষানো হয়ে গিয়েছে। তো এখানে আমি বেগুন আর গাজরটাকেও এর সঙ্গে ভালো মতন আমি কষিয়ে নিয়েছি। তো এখন আমি একটা পাত্রে একটা জল গরম করে রেখে দিয়েছি। এটার সঙ্গে গরম জল ব্যবহার করবেন। গরম জল ব্যবহার করলে এর টেস্টটা আরও বেড়ে যায়।
আমি এখানটায় পরিমাণ মতো জল ব্যবহার করব, গরম জল। খুব বেশি জল দিবেন না, পরিমাণ মতো দিবেন, কারণ আমার মশলাটা সঙ্গে সবজিগুলো ভাজার সময় আমার অনেকটা নরম হয়ে গিয়েছে। তো আমি এটাকে হালকা আছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে দেখেন আমার রান্নাটা ফুটে এসে গেছে। এটাকে আমি আরেকবার নেড়ে দেবো তলা থেকে। মাঝে মধ্যে এভাবে নেড়ে দিবেন যেন নিচে লেগে না যায়। তো আবারও আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো হালকা আছে। গ্যাসটাকে আমি একদম হালকা আছে করে দেবো। তো আমি আবারও ঢাকা খুলে ভালো মতো নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। আমার এখানটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে আমার পুরোটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমার আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবং বড়িটাও কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন বড়িটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমি চামচ দিয়ে এরকম চেপে চেপে দিচ্ছি, দিয়ে আমি একে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো 1 মিনিট মতো যেন টমেটোগুলো গলে যায়। তো এখানে আমার টমেটোগুলো গলে গিয়েছে। তো আমি এর উপরে ধনেপাতা দিয়ে দেবো। টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি। আমার ধনেপাতাটা পুরোটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে হালকা আছে কিছুক্ষণ রেখে দেবো। আমার এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতে কত সুন্দর লাগছে। তো এইভাবে একবার রান্না করে দেখবেন এবং বাড়ির সবাইকে রান্না করে খাওয়াবেন। তো রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে জানাবেন কমেন্টে।